আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে এমন একটি গাছ নিয়ে কথা বলবো, যেই গাছ আপনারা সচরাচর দেখেন না। কেমন যেন নতুন একটি উদ্ভিদ, আসলে অনেক পুরাতন উদ্ভিদ, কিন্তু এটা আমরা সচরাচর দেখি নাই। এই গাছের নাম হচ্ছে নিশিন্দা গাছ। নিশিন্দা, এই নিশিন্দা সুন্দরবনের পশ্চিম অঞ্চলে খুব বেশি হয়। দেশের বিভিন্ন জেলায় আছে, 4টা জেলাতে এরকম থাকে, নেত্রকোনার দিকে কিছু আছে। তো আমি এই গাছ অনেক দিন ধরে খুঁজতেছি, পাই নাই। তো এক জায়গায় পেয়েছি, সেখান থেকে গাছটা আমি আপনাদেরকে দেখাবো। এই গাছের অনেক অনেক ঔষধি গুণ আছে, সব বলবো না, বলতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে। আমি শুধু একটা বিষয় নিয়ে আজকে নিশিন্দা গুণাগুণ আমি বয়ান করব। প্রিয় বন্ধুগণ, সর্দি জ্বর কিন্তু এটা আগের দিনে স্বাভাবিক একটা রোগ ছিল, কিন্তু বর্তমানের জন্য এই সর্দি জ্বর অনেক বড় একটা রোগে পরিণত হয়েছে। সর্দি আছে এবং জ্বরও আছে, ভালো হচ্ছে না। এই নিশিন্দা পাতা, কতগুলি পাতা নিয়ে পরিষ্কার তাজা সুন্দর স্বচ্ছ পাতা নেবেন, নিয়ে সেচে রস করবেন। কিছু পানি মিক্স করে এটা সেচে রস করতে হবে। 5 চামচ পরিমাণ, চা চামচের ছোট চামচের 5 চামচ পরিমাণ রস নেবেন। 2 চামচ মধু দিবেন, 2 চামচ মধু। এই মধু দিয়ে এটার সাথে মিক্সড করে সকালে নাস্তার সময় খেয়ে ফেলবেন। নাস্তা খাওয়ার আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন। আবার বিকালবেলা ঠিক এইভাবে 5 চামচ নিশিন্দা পাতার রস আর 2 চামচ মধু মিক্স করে খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে সর্দি জ্বর সমূলে দূরীভূত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, নিশিন্দা অনেক অনেক গুণ সম্পন্ন একটি ভেষজ, একটি উদ্ভিদ, একটি ঔষধ। তো এই নিশিন্দা গাছের মধ্যে ফুল হয়, ফল হয়, মূল হয়, এগুলিরও আলাদা আলাদা ঔষধ আছে। শুধু দেখেই আপনারা খাওয়া শুরু করবেন না। বাড়ির আশেপাশে বিজ্ঞ হাকিমের মাধ্যমে যাচাই করবেন এটা আসলে কি নিশিন্দা কিনা। বুঝে শুনে যাচাই করে তবেই আপনারা ওষুধ সেবন করবেন। গাছকে ভালোবাসবেন, গাছ লাগাইবেন। পিওর অক্সিজেন পাওয়ার জন্য আমাদের গাছকে অবশ্যই অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমরা গাছ লাগাবো, বিশেষ করে ঔষধি গাছ আমাদের দেশ থেকে নিধন করা হচ্ছে। এই ঔষধি গাছ সংরক্ষণ করব, আমরা বুঝে শুনে মাত্রা অনুযায়ী সেবন করব। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।